তোমার ভিডিও করে গেছে এটা জানিয়ে দিলাম। তারপর সবাই জানলো? সবাই জানলো। তারপর সবাই আসছে, একাই আসছে? সবাই আসছে, সহযোগিতা করেছে। ভালো লাগতেছে আপনাকে? খুবই ভালো লাগেছে। হ্যাঁ। সৈয়দপুরবাসী আসসালামু আলাইকুম। গত শুক্রবার আমরা এই বৃদ্ধ মায়ের বাড়ির অবস্থাটা দেখে ফেসবুকে পোস্ট করার পর অনেকে কিন্তু এই মায়ের জন্য এগিয়ে এসেছে। আমরা খবর পেয়েছিলাম এখানকারই কিছু স্থানীয় মানুষের মাধ্যমে যে ওনার বাড়িটা একেবারে ভেঙে নাজাল অবস্থায় রয়েছে এবং তিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তিনি এই ঝুপড়ি বাড়িতে অবস্থান করতেন, যে কোনো সময় পড়ে যেতে পারতো। তো এই ভিডিওটা ধারণ করার পর অনেকে কিন্তু আমাদের কমেন্টে এবং মেসেজের মাধ্যমে আমাদেরকে তার ঠিকানার ব্যাপারে জানতে চায়। তার মধ্যে রকি রয়েছে, আমাদের জাহাঙ্গীর ভাইজান কম্পিউটারের, এবং আমাদের একজন স্থানীয় একজন সাহিদ ভাই, ওনারা সবাই এগিয়ে এসে এই মায়ের এই বাড়িটি বানিয়ে দিচ্ছে। আরিফ নামে আরেকজন ভাই রয়েছে। তো অনেকে তার এই বাড়িটি বানিয়ে দিতে সাহায্য করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই 10-এর লাঠি 1-এর বোঝা আমরা সবাই মিলে ওনার বাড়িটা করে দিতে পেরেছি। এটার জন্য আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম। আমি এই খালার ব্যাপারে কুরবানের মাধ্যমে জানতে পারলাম। কুরবান আমাকে বললো খালার একটু সমস্যা, বাপঘর নাই, অসহায়, ওনার স্বামী মারা গেছে, ছেলেটা ক্যান্সার হয়ে মারা গেল। তারপরে আমি এই দেখার পর আজম কামালকে ডাকলাম, ডাকার পর বললাম জিনিসটা যেন আমরা একটা সরজমিন দেখি। দেখার পর আমরা একটু ভিডিও করলাম, একটু ফেসবুক দিলাম। ফেসবুকে দেখার পর দেখলাম রকি আমাদেরকে কমেন্টস করলো। রকি আগে থেকে সবগুলা কাজ করে রাখছিল, সব কিছু সার্বিক সহযোগিতা বাকি ছিল। এখানে রকি আর রকির ভাই আছে, ওনার অনেক অবদান। তো ওনারা দুইজনেই সব কিছু রেডি করে রাখছিল। তারপর আমরা জানতে পারলাম, জানার পর আসার পর আমরা যতটুকু সাধ্য মতো হোক বাড়িটা উঠানোর জন্য রকিকে একটু হেল্প করলাম। হেল্প করার মাধ্যমে যেন কাজটা বাস্তবায়ন হচ্ছে। আর মানে আমরা এই খালা আমাদের এলাকার খালা হবে সম্পর্কে। তো এনার স্বামীও নাই, ওনার ছেলেও নাই। একটা ছেলে ছিল, মারা যাওয়ার পরে ওনার বাড়িঘরের অবস্থা দেখে আমার বড় ভাই সাহিদ স্বর্ণকার সে আমাকে ডাক দিয়ে বলল যে ওনার বাড়িটা একটু বানায় দিতে হবে, কিছু সহযোগিতা করতে হবে। আমরা বললাম যে আমরা আসি, আমরা করব। তারপরের দিনেই আমরা আজম ভাই আর হলো জাহাঙ্গীর ভাইয়ের উদ্যোগে একটা ভিডিও হয়ে আজম ভাই একটা ভিডিও ছাড়ছে ফেসবুকে। তারপরে আমরা অতি আগ্রহ হয়ে তাদের সাথে যোগাযোগ করে আমরা জিনিসটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করার চেষ্টা করলাম। আমাদের এলাকার খালা এখন শান্তি মতন ঘুমাইতে পারবে আল্লাহর রহমতে। এখন তার আর কোনো সমস্যা হবে না। এই কি ভাঙ্গা শুয়ে আসছিল, এখন সাহিদ বানিয়া আর সবাই মিলিয়া আমার ঘরটা আসিটা ঠিক করে দিয়েছে। আমরা এলাকাবাসী মিলে একত্রিতভাবে এনার ঘরটা তৈরি করে দিচ্ছি এবং সবার সহযোগিতার জন্য আমরা এটা করতে পারছি। আচ্ছা, আপনার ফেসবুকের মাধ্যমে সবার মধ্যে জানাজানি হওয়াতে সবার সহযোগিতা করে আমরা এই ঘরটা কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ রেখে সারাদিন এখানে শ্রম দিচ্ছি। দোকানে বেড়ায় কাম কব তক हो जाएगा ना का আচ্ছা, উনি কে?